সো গুড মর্নিং, ওয়েলকাম টু মাঝিদুরা। আগের ব্লগে তোমরা দেখেছো আমি মাঝিদুরাতে কিভাবে এসে পৌঁছেছি। তো যদি কেউ স্কিপ করে দিয়ে থাকো বা না দিয়ে থাকো, আমি ডিসক্রিপশনে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিও। এখন আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আজকে এখান থেকে আমরা যাচ্ছি জলঢাকা ঝালং। ওখানেও একটা হোমস্টে আছে, সেখানে স্টে করব। জলঢাকা এসএস হোমস্টে নাম। তার ডিটেলসও তোমাদের দিয়ে দেবো। প্লাস এখন তোমাদের জানাতে পারবো যে রেনি সিজনে জলঢাকার ওয়েদার কীরকম আছে। আর চলো তার আগে এখানে দেখিয়ে দিই তোমাদের এখানের বাইরের ওয়েদার কীরকম আছে। আর এখানে আমাদের ঘরে মোটামুটি সব লাগেজ রেডি হয়ে গেছে, গোছানো। এখন জাস্ট বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে আমরা ম্যাগি বলে দিয়েছি, করে দেন আমরা বেরোবো। এখন বৃষ্টি পড়ছে না, মোটামুটি ফুল ফগি ওয়েদার, খুবই সুন্দর লাগছে। জাস্ট এইখানটা সামনেটা যদি ক্লিয়ার ওয়েদার থাকতো তাহলে দেখাতাম। এখানটা খুব সুন্দর ভ্যালি দেখা যায়, মানে ভ্যালিটা জাস্ট এইভাবে আছে, খুব সুন্দর দেখা যায় পুরোটা ভ্যালি পুরো। আর এখানে তো বাইক রাখাই আছে পার্কিং করা। জাস্ট গিয়ে বাইকটা লাগেজগুলো গোছাবো আর নিচে প্যাকিং করে বেরিয়ে পড়বো। তো বলবো যারা হোমস্টে অনলাইনে বুক করে পাচ্ছ না, আমার ডিসক্রিপশানের লিঙ্কে দেখো দেওয়া আছে এই হোমস্টের ডিটেলস। প্লাস এখান থেকেও দেখে নিতে পারো, আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো পুরো স্ক্রিনশট নিয়ে তোমরা একবার ফোন নাম্বার বা নাম দেখে নাও। এখান থেকে দেখে নিও, তোমরা চলে আসতে পারো। আর ডিসক্রিপশানে দেখবে আমাদের এখানকার যে এক্স্যাক্ট লোকেশনটা সেখানে দেওয়া আছে। তো ডাইরেক্ট তুমি এখানে চলেও আসতে পারো। বাইক পার্কিং নিয়ে তো বা যে 4 হুইলার নিয়ে যারা আসছে তাদেরও কোনো অসুবিধা নেই, ইজিলি এসে পার্কিং করতে পারবে। 2 থেকে 3টে আরামসে 4 হুইলার এখানে ঢুকে যাবে। আর বাইক তো প্রচুর মানে রাখতেই পারবে। তো ঠিক আছে, চলো সময় না নষ্ট করে ঝপাঝপ এখান থেকে বেরোই। তো দেখা হচ্ছে একদম ব্রেকফাস্ট টেবিলে, চলো দেখতে থাকো। আমরা এখন রেডি। পূজার বন্ধু বেরিয়ে গেল, আমি আর পূজার হাজবেন্ড যাব। তো আমাদের গাড়িও রেডি। অংশটা জাস্ট অসাধারণ। তো বলবো তোমরা সবাই চলে এসো। তো চলো এখন বেরোনো যাক। ঠিক আছে, ঠিক আছে, চলতে হবে। ওকে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। সামনে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফগি ওয়েদার আছে, জিনিসটা দেখতেও ভালো লাগছে, কিন্তু একটা রিস্কও আছে। রাস্তাটা কালকে দেখাইনি, চলো আজ দেখে নাও রাস্তাটা কি অবস্থা, জাস্ট অসাধারণ। তো আমরা এখন যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি হয়ে যাব, কারণ আমাদের সাথে যারা এসছে তারা তো শেয়ার গাড়িতে যাবে, তো সেই জন্য আমরা শিলিগুড়ি হয়ে যাব। তো এখন যাওয়া যাক শিলিগুড়ির দিকে। খুব সুন্দর ফগি আছে চারদিকটা, দেখতেও ভালো লাগছে। শিলিগুড়িতে একটু রেস্ট নেওয়ার পর আমরা এগিয়ে চললাম করোনেশন ব্রিজ ক্রস করে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর সেই সাথে তিস্তার দিকে তাকিয়ে দেখি তিস্তার জল কিন্তু আগের থেকে অনেক ওপরে উঠে এসছে।
ঝালং যাওয়ার পথে আপ টু চালসা বাজার পর্যন্ত রাস্তাটা এতটাই স্মুথ আর মাখনের মতো ছিল যে গাড়ির কাঁটা কখন যে 100 ছুঁই ছুঁই হয়ে গেছে বুঝতেই পারিনি। চালসা বাজার ক্রস করার পর আমরা ফার্স্ট পেলাম চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই সেঞ্চুরিটার ফার্স্টের দিকে রাস্তাটা খুব সুন্দর আর স্মুথ হলেও পরের দিকে কিন্তু অনেক জায়গায় অফরোড ছিল, কারণ রাস্তায় প্রচুর জায়গায় কিন্তু কাজ হচ্ছিল। সমস্ত অফরোড আর আন্ডার কনস্ট্রাকশন রোড ক্রস করার পর আলটিমেট কিন্তু আমরা ভালো রাস্তায় উঠলাম, আর আমাদের চোখের সামনে দেখা গেল কিন্তু ভুটানের পাহাড়, যেটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল। যত আমরা ঝালংয়ের ভেতর দিকে ঢুকতে থাকলাম তত কিন্তু রাস্তা সরু হতে থাকলো, আর আমাদের চোখের সামনে এলো এত সুন্দর সুন্দর নদীর সঙ্গম স্থলগুলো, যেগুলো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। তো আমরা এখন চলে এসেছি জলঢাকা এসএস হোমস্টেতে। আমার পিছনেই দেখতে পাচ্ছ হোমস্টে, যদি ভালোভাবে দেখায় এটা হচ্ছে হোমস্টে। এখানেও গাড়ি পার্কিং করার জায়গা আছে, প্লাস যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য সব থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এইখানটা পুরো এদের পার্কিং লট, বাইক পার্কিং করার জায়গা আছে। আর আসার সময় দেখেছো নিশ্চয়ই যে আমার বাইকের কি হাল হয়েছিল, কারণ রাস্তার হাল কিছুটা হলেও বুঝতে পেরেছ। আর এখন আমার বাইকের হাল দেখো, পুরো একদম ম্যাক্সিমাম বাইক ক্লিয়ার করে নিয়েছি। এটা কিভাবে পসিবল হলো, কারণ এদের এখানে বাইক পার্ক মানে ওয়াশ করার সুবিধাটা আছে, যেটা বাইকার্সদের জন্য সব থেকে বেস্ট জিনিস। এইখানে পাইপ অলরেডি পড়েই আছে। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে বাইক ওয়াশ করা যাবে কিনা, যেহেতু রাস্তার হাল খুবই খারাপ। তো সে বললো অবশ্যই যাবে, তো তুমি ওয়াশ করে নাও। তো আমি আর দেরি না করে বাইকটা ওয়াশ করে নিয়েছি, কারণ রাস্তার হাল সত্যি খুব খারাপ ছিল। তো এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের রুম কি দিয়েছে। তো আমাদের রুম গ্রাউন্ড ফ্লোরেই দিয়েছে, কারণ উপরে ওনাদের খাবার জায়গা আছে, উপরটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। রুমগুলো আমাদের ঠিক এইরকম আছে, আমাদের 2 আর 3 নাম্বার দিয়েছে। তো 3 নাম্বার রুমটা এরকম, 2 নম্বর রুমটা আমাদের যেটা দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো রুমে ঢুকে ফার্স্টেই টয়লেট আছে এখানে সামনেই, আর টয়লেটে সব কিছু আছে ইনক্লুডিং গিজার। তারপর এদিকে একটা বেড আছে, বড় সাইজের বেড। এখানে টিভি আছে, চাইলে টিভিও দেখতে পারো। আর এদিকে একটা জানলা আছে, আর এদিকেও একটা জানলা আছে। সঙ্গে গরমকাল যদি আসো তাহলে ফ্যানও আছে, আর এখানে একটা আয়নাও আছে। এখানে হোমস্টেটা নেওয়ার একটাই সুবিধা হলো এর পাশেই একদম পুরো ভুটানের বর্ডার আছে। জাস্ট জলঢাকা নদী আছে, ওটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার, আর জাস্ট ওপারেই হচ্ছে ভুটান। তো সেটাও তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো শেয়ার করে। প্লাস দেখি এখন আপাতত একটু খাবার দাবার সেরে নিই। তো খেয়ে দিয়ে যদি সময় থাকে তাহলে বিন্দু ভিলেজটা যাব, আর যদি দেখি লেট হয়ে যাচ্ছে তাহলে আগামীকাল এখান থেকে যখন চেক আউট করবো তখন বিন্দু ভিলেজ হয়ে অন্য রুটটা যেটা বলেছি যে ওই রুট দিয়ে যাব, ওই রুটটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো সব থেকে বেস্ট একটা জিনিস বলবো, যারা বর্ষাকালে অফরোডিং পেতে চাও বা এনজয় করতে চাও অবশ্যই ডুয়ার্সের দিকে এসো, বলবো বেস্ট থেকে বেস্ট এক্সপিরিয়েন্স পাবে। আর এই হোমস্টেটা আর একটা কারণে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এই হোমস্টের রেটটাও অনেকটা কম। অন্য হোমস্টেতে আমি খোঁজ নিয়ে দেখেছি, প্লাস ইউটিউবেও দেখলাম, ম্যাক্সিমাম হোমস্টে দেখলাম ইউটিউবে সাজেস্ট করেছে আর যে হোমস্টেকে, কিন্তু ওখানে ফোন করে দেখলাম প্রথম কথা ওখানে রুম ঠিকঠাক পাওয়া যায় না।
দ্বিতীয় কথা হচ্ছে ওখানে রেটটা অনেকটা হাই, মোটামুটি 1200 থেকে 1300-র মধ্যে বলছিল, কিন্তু এখানে আমাকে ইনক্লুডিং খাওয়া দাওয়া 1000 টাকার মধ্যে দিচ্ছে, প্লাস সঙ্গে তো এত সুন্দর অ্যাকোমোডেশন আছেই। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, দেন তোমাদের সাথে আসছি। খাবার টেবিলে দুপুরের মেনু দেখে তো আমরা অবাক। ভাত, ডাল, আলু ভাজা, চাটনি, বড়া, পাঁপড়, সঙ্গে আবার মাছও। তাই দেরি না করে ঝটপট পেট পুরে সেরে নিলাম দুপুরের লাঞ্চ। তো আমরা এখন খেয়ে দিয়ে এখন যাচ্ছি, আর খাওয়া দাওয়া তো দেখেছো, জাস্ট অসাধারণ লেভেলে খাওয়া ছিল। খাওয়া যেমন সুন্দর তেমনি টেস্ট, কারণ আমি যখন বুকিং করেছিলাম তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনারা কি বাঙালি, আমি বলেছিলাম হ্যাঁ। তো বললো ঠিক আছে আপনারা একবার আসুন, এসে দেখুন, তারপর আপনি বলবেন। তো সত্যি কথা বলতে আমাদের এখনকার মেনুতে যা ছিল আর যেরকম লেভেলের খাওয়া দাওয়া, সেরকম লেভেল খুব কম হোমস্টেতেই পাওয়া যায়। আমি এর আগে লাস্ট মাঙ্গান যখন গিয়েছিলাম নর্থ সিকিম, তো মাঙ্গানে এরকম খাবার পেয়েছিলাম। তো হোমস্টে থেকে জাস্ট একটু এগিয়ে এসেই এখন এইরকম একটা ছোট মুদিখানার দোকান আছে, এর সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটায় নদীর সাইড দিয়ে চলে, নদীর মানে একদম সাইডে নামা যায়। তো চলো এখন আমরা যাব নদীর সাইডে, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। নদীর রাস্তাটা জাস্ট দেখাই, খুব সুন্দর রাস্তাটা, একদম জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দরভাবে রাস্তাটা, হালকাভাবে করা রাস্তাটা, বেসিক্যালি বানানো খুব সুন্দর করেছে কিন্তু রাস্তাটা। তো চলো আপাতত নদীর দিকে যাওয়া যাক। আর এদিকে যদি দেখায়, এদিকে যত পাহাড় দেখছো সব কিন্তু ভুটান, মানে ফোনে নেটওয়ার্কেও যখন এসছি এখানে ভুটান, ওয়েলকাম টু ভুটান বলে এসছে, তো পুরোটাই ওপাশটা ভুটান। তো দেখা যাক, এখানে সামনে যে নদীটা আছে সেই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী, আর জায়গাটার নামও হচ্ছে জলঢাকা। আর তোমরা যদি আসতে চাও তো এখানে পুরো বড় এরিয়াটার যদি নাম বলতে হয় তাহলে এরিয়াটার নাম হচ্ছে ঝালং, ঝালংয়ের আন্ডারে জলঢাকা এরিয়া। বা যে কোনো কাউকে বললেই হবে যে বিন্দু যাব, তো সেক্ষেত্রেও তোমরা ইজিলি কিন্তু এখানটা চলে আসতে পারবে। তো দেখো এখানটা থেকে কি সুন্দর জলটা এসে সোজা এইভাবে যাচ্ছে, এটা পুরোটা নদীতে গিয়ে মিশছে। তো আমরা এখন এইগুলোর উপর দিয়ে ক্রস করব, একটু নড়বড়ে আছে, তো চলে আসো। পূজাও ক্রস করে নিল, ব্যাস। সাইড দিয়ে শুধু দেখো জল যাচ্ছে, দেখো এক জায়গায় দেখাচ্ছি, পূজা বাঁ দিকটা দেখো, শুধু বাঁ দিক বলেছি, হ্যাঁ দেখো জলের শুধু স্রোতটা দেখো, সাংঘাতিক লেভেলের স্রোত। মানে ওইখান চোখে দেখতে পাচ্ছ কিনা জানি না, মানে ক্যামেরায় ক্যাপচার করছে কিনা জানি না, পুরো এইখানগুলো না মানে জলের পুরো একদম যে একটা ইয়ে হয়, জলের উপরে যে একটা সাদা মানে স্প্রে টাইপের হয়, সেই রকম লেভেলের একখানা কিন্তু ভাব আছে। আর নদীটা এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নদীটা। তো চলো এখান দিয়ে যেতে হবে। খুব সুন্দর সিঁড়ি করা আছে, উপর থেকে জাস্ট দেখো নদীটা, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। তো অ্যাকচুয়ালি নয়েজ ক্যান্সেলেশনটা অন করলাম মাইকের, নাহলে কিছুই শুনতে হবে না, যা নদীর আওয়াজ আছে, নিচে গেলে কিছু শুনতে হবে না। তো চলো নিচে যাওয়া যাক। তো নিচ পর্যন্ত অতটা লাস্ট যাব না, আমি যতটা সিঁড়ি আছে ততটাই যাব, কারণ নদীতে যা স্রোত আছে বলতে গেলে একবার যদি স্লিপ খায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ জলঢাকার নদী এমনি খুব শান্ত থাকে, আর বর্ষাকালে যেহেতু নর্থ বেঙ্গলে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই জন্য নদী পুরো একদম ফুলে ফেঁপে উঠেছে বলতে গেলে। ওয়াটারফলস দেখো, এই ওয়াটারফলসটা
একদম রাস্তার ওদিক থেকে সুন্দরভাবে এসে এদিক দিয়ে সোজা একদম এইখান দিয়ে চলে যাচ্ছে নদীতে। আর এরকম প্রচুর ওয়াটারফলস মিশে এই নদীটা পুরো একদম ফুলে ফেটে উঠেছে। আর ওই পারে হচ্ছে ভুটান। কি অসাধারণ না? আমরা মানে এখন দাঁড়িয়ে আছি পুরো একদম ইন্টারন্যাশনাল ওয়াটারের পাশে, কেউ কোথাও নেই, জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ। সন্ধে হতে না হতেই আমাদের সামনে চলে এলো ভেজ পকোড়া আর চাটনি। ডিনারে আমাদের দিয়েছিল ভাত, পাঁপড় ভাজা, ডাল, সবজি, শাক, আলু ভাজা আর সঙ্গে চিকেন। সো গুড মর্নিং, এখন আমরা চলে এসেছি বিন্দু ব্যারেজে। কালকে অ্যাকচুয়ালি লাস্ট তোমাদের সাথে মোটামুটি রাতে ডিনার পর্যন্ত ছিলাম, তারপর আমরা শুয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি, কারণ সকালবেলা আজকে আমাদের এখান থেকে আহ, কিছু সাইট সিন করে বেরোনোর আছে। বেসিক্যালি এই লোকেশনটা আমাদের কালকে আসার কথা ছিল, তো কালকে আমরা আসতে পারিনি একটাই কারণে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, বৃষ্টিও পড়ছিল আর শরীর এক্সস্ট হয়ে গেছিল। তো এখন আমরা বিন্দু ব্যারেজের কাছে এসেছি, চলো একবার বিন্দু ব্যারেজটা দেখাচ্ছি তোমাদের। কি অসাধারণ লাগছে বর্ষাকালে, কারণ অন্য টাইমে হয়তো এতটা ফোর্স থাকে না, তো সেই জন্য অ্যাকচুয়াল ব্যারেজ থেকে জল ছাড়লে যে সৌন্দর্যটা সেইটা অতটা বোঝা যায় না, কিন্তু এখন কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তো অসাধারণ লাগছে, জাস্ট চলো তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তায় আসার সময় আমরা আরো দুটো জিনিস দেখেছি, সেটা যাওয়ার সময় তোমাদের সাথে দেখাবো শেয়ার করে। সেটা হচ্ছে একটা লোকেশন আছে অ্যাপেল স্টোন বলে, আর একটা লোকেশন দেখলাম, ওটাতে কোনো লোকেশনটার নাম নেই, কিন্তু ওই জায়গাটা আমাদের যাওয়ার সময় দেখাচ্ছে, এই কারণেই ভালো লেগেছে কারণ ওই জায়গাটাতে এই যে জলঢাকা নদীটা আছে ওইটা থেকে ভুটানের আর একটা নদী এসে মিশছে, জানি না কি নদী, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার তুমি চিন্তা করো, এইরকম একখানা নদী যদি এত ফোর্সে যায়, ওই ফোর্স নদীর সাথে যদি আরেকটা নদী উল্টো দিক থেকে এরকম পাহাড়ের মাঝখান থেকে এসে যদি মেশে, কতটা সুন্দর লাগবে। তো সেই জন্যই ওইটা তোমাদের দেখাবো শেয়ার করে। তো চলো এখানে একটু ভালো মতো একটু আমরা সময় কাটাই, টুকটাক ছবি টবি তুলি, তো তারপর তোমাদের ওইটাও তোমাদের ঘুরে দেখাচ্ছি। বেসিক্যালি এখন বৃষ্টি পড়ছে, তাই রেনকোট পরে ছাতা নিতে হয়েছে, কারণ ছাতা না নিয়ে একটু নিচে না নামলে তোমাদের দেখাতেও পারতাম না, কারণ আমরা বাইকটা একটু উপর দিকে ওই দিকটা রেখে এসেছি। আর এখানে পিছনে ছোটখাটো দোকান টোকান আছে, তো দোকানগুলো এখন আমাদের তো বন্ধ আছে, যেহেতু খুবই জোরে বৃষ্টি পড়ছে তাই। এই লেফট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়েছে, এই রাস্তাটা কিন্তু কিছুদিন আগেই জাস্ট ল্যান্ডস্লাইডটা হয়ে গেছে। মানে জাস্ট আমরা প্ল্যান করেছিলাম, তার জাস্ট কিছুদিন পরেই শুনলাম নাকি বিন্দুতে ল্যান্ডস্লাইড হয়েছে। এইটাই হলো সেই জায়গাটা। তো রাস্তাটা দেখতে কিন্তু ভালোই, কিন্তু খতরনাক মনে হচ্ছে। তো আপাতত আমরা তো ঘুরে চলে এলাম, কোনো অসুবিধা হয়নি। আর এই ব্রিজটা যেটা ক্রস করছি, ব্রিজের সাইডেই আছে, কিন্তু দেখো ডান দিকে হালকা হালকা দেখা যাচ্ছে। এই সামনে যে পাথরটা দেখতে পাচ্ছ, এইটাকে কিন্তু বলে অ্যাপেল স্টোন, কারণ এই পাথরটা অ্যাকচুয়ালি অ্যাপেলের মতো দেখতে। তো সেই জন্য এই পাথরটার নাম হয়েছে অ্যাপেল স্টোন, আর এই জায়গাটার নামও কিন্তু অ্যাপেল স্টোন। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা বলেছিলাম যে দুটো নদীর সঙ্গমস্থল দেখাবো, সেইখানটায় এখন এসেছি। তো দেখো এখানে দেখে নাও, এইটা হচ্ছে জলঢাকা নদীটা, আর এই পাশে পুরোটা হচ্ছে কিন্তু ভুটানের পাহাড়। আর ওই দেখো একটা নদী এখান দিয়ে এসে মিশছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে যে নদীর স্রোতটা যে এত সুন্দর লাগছে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। আর বলবো এইসব এরিয়ায় তোমরা আসো, মানে বলতে গেলে অফবিট বলতে গেলে যে কি জিনিস, সেইটা তোমরা এখানে আসলে বুঝতে পারবে। মানে সারা রাস্তায় দেখো আমাদের আগে
মানে পিছনে সামনে কেউ নেই, চারদিকে শুধু সবুজে সবুজ, মানে একা আমরা জাস্ট বাইক নিয়ে ঘুরছি। অসাধারণ রাস্তা, আর এখানকার লোকজন এত পোলাইট আর এত ভালো, জাস্ট কিছু বলার নেই। চলো আমরা এখন হোমস্টের দিকে যাব। হোমস্টেতে ফিরে আমরা রুটি আর আলু সবজি দিয়ে টিফিনটা করে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পরবর্তী আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম সেই জায়গাটার রাস্তাটা কিন্তু ছিল খুবই খতরনাক। কেন খতরনাক বলছি, কারণ রাস্তাটা আস্তে আস্তে সরু হতে হতে কিন্তু ঠিক এই রকম রাস্তায় পরিণত হলো। আর ঠিক তারপরেই আমরা যে রাস্তায় মিশলাম সেই রাস্তাটা হলো ঠিক এই রকম। চারদিকে সবুজে মোড়া চা বাগানের মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা দিয়ে যেতে যা অসাধারণ লাগছিল। আর এই রাস্তাটা সোজা চলে গেছে সামসি ভিলেজের দিকে। তো আমরা এখন যাচ্ছি সামসি ভিলেজের সব থেকে বেস্ট জায়গা সামসি ভিউ পয়েন্ট দেখার জন্য। তো আলটিমেট আমরা গিয়ে পৌঁছালাম সামসি ভিউ পয়েন্ট। সামসি ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন রকি আইল্যান্ডটা ভিজিট করার জন্য। আমি এখন যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এই ব্রিজটাই হচ্ছে একমাত্র মেন ল্যান্ডের সাথে আইল্যান্ডের কানেক্টিং ব্রিজ। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে প্রবল বেগে মূর্তি রিভার। আর তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা স্টেও করতে পারো, তার জন্য কিন্তু এখানে প্রচুর হোমস্টে আছে। এবার বাড়ি ফেরার পালা, তাই দেরি না করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। আর বাড়ি যেতে গিয়ে আমরা ঠিক করলাম এবার আমরা গরুমারা ফরেস্ট দিয়ে ঘুরে ঘুরে যাব। তাতে আমাদের একটা সুবিধা কি হবে, আমাদের গরুমারা ফরেস্টটাও ঘোরা হয়ে যাবে। তাই সেই মতো আমরা মোটামুটি যখন গরুমারা ফরেস্ট ঢুকলাম তখন কিন্তু অঝোর ঝড়ে বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যেও গাড়ি চালাতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এখন আমরা এসেছি লাটাগুড়ি ক্রস করে মোটামুটি 8 কিলোমিটার চলে এসেছি। এখন একটু দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, বেসিক্যালি পেট্রোলটা নিয়ে নিলাম। রাস্তা ঠিকই আছে, আজকে টোটাল বাড়ি পৌঁছে যাবো আমরা মোটামুটি। ওদিকে রাস্তা আশা করি তোমরা দেখেছো খুবই সুন্দর। আপাতত এদিকে লাটাগুড়ির রাস্তাটা জাস্ট অসাধারণ রাস্তা, যখন তোমরা আসবে তখন বুঝতে পারবে। তো ঠিক আছে, বৃষ্টি পড়ছে বলে রাতে এই রাস্তায় এখন ব্লগ করছি না, কারণ রাস্তায় ভীষণ বৃষ্টি হচ্ছে। গরুমারা ফরেস্টে যখন ক্রস করলাম তখন খুবই বৃষ্টি হচ্ছিল। তো ঠিক আছে, চলো রাস্তায় কোনো আপডেট হলে জানাচ্ছি। আর বাদ বাকি তো রাস্তা তো জাস্ট অসাধারণ রাস্তা, জাস্ট এসো বাইক নিয়ে আর এনজয় করো রাস্তা। তো এখন আছি আমরা মোটামুটি গাজল ক্রস করে এসেছি। এখন বাজে মোটামুটি 5:30 পৌনে 6টা বেজে গেছে। আজকে আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, মোটামুটি 2টো পার্টেই ব্লগটা রাখলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর বন্ধুদের মাঝখানে ইনফর্ম করো যে এই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ভিজিট করতে আসার জন্য। আর যদি মনে হয় ইনফরমেটিভ লেগেছে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকো, কারণ তোমরা সঙ্গে না থাকলে কার জন্য এরকম ভিডিও বানাবো বলো। তো সেই সাপোর্টটুকুনি করো, ব্যাস, আর কিছু চাই না। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। টিল দেন, বাই।